أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا رأتهم من مكان بعيد سمعوا لها تغيظا وزفيرا الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد সম্মানিত দ্বীনী বন্ধুগণ, কোরআনুল কারীমের 25তম সূরা আল ফুরকানের 11তম আয়াতটি আমি আপনাদের সামনে পড়ে শোনালাম। আসুন এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক আমাদের জন্য যে মেসেজটা দিয়েছেন আমরা সেটা বুঝবার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ বলছেন, ইযা রাআতুহুম মিন মাকানিম বাঈদ, অনেক দূর থেকে জাহান্নাম ইসলামের দুশমনদেরকে দেখতে থাকবে। অনেক দূর থেকে জাহান্নাম ইসলামের দুশমনদেরকে দেখতে থাকবে। যেমন শিকারী পাখি অনেক দূর থেকে তার শিকারকে নজরে নজরে রাখে, ঠিক তেমনি জাহান্নাম ওই সমস্ত অপরাধীদেরকে নজরে নজরে রাখবে, যাতে উপযুক্ত সময়ে খপ করে তাকে নিজের মধ্যে নিয়ে শাস্তির আওতায় নিতে পারে। আল্লাহ তাআলা সূরা নাবার ভিতরে কি সুন্দর করে বললেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা, নিশ্চয় জাহান্নামকে আমি শিকার ধরার ফাঁদ হিসেবে তৈরি করেছি। ওত পেতে জাহান্নাম অপেক্ষা করতেছে তার শিকারকে ধরার জন্য। এটা একটা ফাঁদ। আর এই আয়াতের মাধ্যমে বলা হলো জাহান্নাম বহুদূর থেকেই অন্যায়কারী অপরাধকারী ইসলামের দুশমনদেরকে চোখে চোখে রাখতেছে। এ কথার দ্বারা বোঝা গেল জাহান্নামটা অনুভূতি প্রবণ জাহান্নাম। এই আগুন দুনিয়ার আগুনের মতো নয়, এই আগুন হলো অনুভূতি প্রবণ আগুন। এটা জীবন্ত আগুন। এই আগুনটা যদিও আগুন, কিন্তু এর মধ্যে প্রাণ আছে, এর মধ্যে জীবন আছে, এর মধ্যে অনুভূতি শক্তি আছে, এর মধ্যে টার্গেট করার ক্ষমতা দেওয়া হয়েছে, নজরদারি করার ক্ষমতা দেওয়া হয়েছে। জাহান্নামে আসার জন্য অপরাধ করেছে যারা, তাদেরকে চোখে চোখে রাখার কথা বলা হয়েছে। এর দ্বারা পরিষ্কারভাবে বোঝা যায় জাহান্নাম অনুভূতি শক্তি সম্পন্ন জাহান্নামকে আল্লাহ সেভাবেই তৈরি করে রেখেছেন। আল্লাহ পাক বললেন জাহান্নাম অনেক দূর থেকেই অপরাধীদেরকে লক্ষ্য করতে থাকবে। হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানের চতুর্দিকে জাহান্নামটা খাড়া করা হবে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ সূরা আল ফজরে বলেছেন, ওয়াজিআ বিয়াউমাইযিম বিজাহান্নাম, সেদিন জাহান্নামকে টেনে আনা হবে। আর একটা হাদিসে পড়ে দেখলাম 70,000 শিকল থাকবে। এক একটা শিকলে, জাহান্নামের শিকলে 70,000 করে ফেরেশতা ধরবে। তাহলে 70,000 শিকলকে ধরার জন্য কতগুলো ফেরেশতা লাগবে? তো এক একটা ফেরেশতার ক্ষমতা কত কত বড় জাহান্নাম কিয়ামতের ময়দানের চতুর্দিকে খাড়া করে রাখা হবে। মানুষ তখন এই জাহান্নামের নজরে পড়ে যাবে। মানুষও জাহান্নামকে দেখতে পাবে, আর জাহান্নামও অন্যায়কারী অবিচারকারী জালেম ইসলামের দুশমন মুনাফিক ফাসিকদেরকে নজরে নজরে রাখবে। আল্লাহ পাকের হুকুম হওয়ার সাথে মনে হবে জাহান্নাম নিজের দায়িত্বেই মনে হয় এই লোকটাকে টেনে নিয়ে যাবে। এ কথা দ্বারা জাহান্নামের ভয়াবহতার কথা আল্লাহ পাক বুঝালেন। কত বড় ভয়ঙ্কর এবং ভয়াবহ জাহান্নাম হতে পারে
তার একটা দৃশ্য আল্লাহ তাআলা মানুষের সামনে উপস্থাপন করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, সামিউ লাহা তাগাইয়ুজাও ওয়া জাফীরা। এরা শুনতে পাবে। এরা কারা? এরা হলো ইসলামের দুশমন, যাদের কাছে কোরআনের কথা ভালো লাগে না, কোরআনে বর্ণিত জীবন ব্যবস্থার কথা ভালো লাগে না, কোরআনে বর্ণিত রাজনীতির কথা ভালো লাগে না। যখন এদের কানে যখনই পড়ে কোরআনে একটা রাজনীতি আছে, কোরআনে একটা অর্থনীতির বা বিধান দেওয়া আছে, কোরআনে একটা রাষ্ট্র শাসনের বিধান দেওয়া আছে, তখন এদের মাথা গরম হয়ে যায়। তখন উল্টাপাল্টা পাগলের মতো উল্টাপাল্টা বলা শুরু করে এবং বলে বাংলাদেশের প্রেক্ষাপটে এখানে ইসলামের আইন চলবে না, ইসলামের বিধান চলবে না। এই কথাগুলো বলে তারা জনগণকে বিভ্রান্ত করে জনগণকে ইসলামী রাজনীতি থেকে আলাদা করতে চায়। আল্লাহ পাক বলছেন, এই সমস্ত অন্যায়কারী লোকেরা জাহান্নামের আওয়াজ শুনতে পাবে। কি আওয়াজ? লাহা তাগাইয়ুজা, প্রচণ্ড রাগ এবং ক্ষোভ থেকে একটা গর্জন আসবে জাহান্নামের ভেতর থেকে। এই গর্জন কিয়ামতের ময়দানে উপস্থিত ইসলামের দুশমনদের কানে ঢুকে পড়বে। ওয়া জাফিরা, এবং চিৎকার আসবে, প্রচণ্ড উত্তেজিত চিৎকার জাহান্নাম দিতে থাকবে। এত বেশি উত্তেজনায় ভরে উঠবে, এত বেশি গোস্বা, এত বেশি রাগ, এত বেশি আক্রোশ নিয়ে এসে চিৎকার করতে থাকবে, মনে হয় জাহান্নাম নিজ দায়িত্বে উঠে এসে এদেরকে ধরে নিয়ে যাবে, এরকম রাগ এবং ক্ষোভ। আল্লাহ রব্বুল আলামিন এই জাহান্নামকে এভাবেই সাজিয়েছেন। আল্লাহ তাআলা এর দ্বারা বুঝালেন, ও দুনিয়াবাসী, আজকে মনের আনন্দে কোরআনের বিরুদ্ধে লেগে পড়েছ, এ কোরআনের শাসন ব্যবস্থা মানতে চাচ্ছ না, এ কোরআনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চায় যারা, তাদেরকে আন্দোলন করতেও দিচ্ছ না। ও দুনিয়াবাসী, সুতরাং এই জীবন একদিন শেষ হবে তোমার দুনিয়ায়। এই দুনিয়ার জীবন শেষ হওয়ার সাথে সাথে তোমার সাথে যে আচরণ করা হবে, আজকে তোমরা কোরআনের সাথে, কোরআনের আন্দোলনের সাথে, কোরআনের আন্দোলনকারী লোকদের সাথে যে আচরণ করতেছ, এর চাইতে ভয়াবহ আচরণ তোমাদের সাথে করা হবে। সুতরাং যারা বুদ্ধিমান, যারা বিবেকবান, তাদের ব্যাপারে আল্লাহ নবী বলেন, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। তারাই তো বুদ্ধিমান, ওই সমস্ত লোকই তো বুদ্ধিমান যারা নাকি এই দুনিয়াতে ইসলামের পক্ষে কাজ করে, মরণের পরে এই কাজের ফল সে ভোগ করবে, এই আশা, এই বিশ্বাস নিয়ে সে আমলগুলো করে। এরাই হলো সত্যিকার বুদ্ধিমান। এরা আল্লাহ রহমতের দিকে অবশ্যই অযথা চেয়ে থাকে না, বরং কাজের মাধ্যমে তারা আল্লাহ রহমতকে কামনা করে। দ্বিতীয় কথা, বিশ্বনবী বলেন, ওয়াল আজিজু মান আতবাআ নাফসাহু ওয়া তামান্না আলাল্লাহ, রাওয়াহু তিরমিজি। নবীজি বলেন, ওই লোকই হলো বোকা, ওই লোকই হলো গর্দভ, যে ব্যক্তি আল্লাহর দরবারে সম্মানিত হওয়ার জন্য কবরের জীবন থেকে শুরু করে পরকালীন জীবন সুন্দর এবং স্বাচ্ছন্দ্যময় করার জন্য তারা এই দুনিয়াতে কোনো কষ্টকর আমল করবে না, ইবাদত করবে না, অথচ আশা করে আছে আল্লাহ দয়ার সাগর আমাদেরকে অবশ্যই দান করবেন। আল্লাহ নবী বলেন, এর চাইতে বড় বোকাই পৃথিবীতে আর কেউ নাই, যারা বসে থাকবে আমল ছাড়া আর আল্লাহর রহমত আর বরকত আর আল্লাহর সহযোগিতার আশা করে থাকে। এর চাইতে বোকা, এর চাইতে গর্দভ এই পৃথিবীতে নাই।